দলের তরফে প্রার্থীর নাম ঘোষণা হতেই দলীয় কর্মীদের নিয়ে প্রচার ময়দানে নেমে পড়লেন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার। সোমবার সকাল থেকেই তিনি দেওয়াল লিখন শুরু করেন তার ওয়ার্ড এলাকায়। নিজ হাতে রং তুলি নিয়ে 22 নম্বর ওয়ার্ডের অলিগলি ঘুরে দলীয় প্রতীক সহ প্রার্থীর নাম লেখেন। দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। তবে শুধু দেওয়াল লিখনই নয়, এদিন তিনি তার ওয়ার্ড এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রচার করেন। এলাকার সাধারণ ভোটারদের কাছে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রেহানের সমর্থনে ভোট প্রার্থনা করেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার। গতকাল আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত প্রার্থীদের নাম কালকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবনেতা তিনি ঘোষণা করেছেন। মালদাতেও আমরা দক্ষিণ মালদায় আমরা শাহজাহান রেহান সাহেবকে পেয়েছি এবং উত্তর মালদাতে প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস ছিলেন, মালদাতে দীর্ঘদিন কাজ করেছেন, ওনাকে আমরা পেয়েছি। রেহান সাহেবের আশীর্বাদের মাধ্যমে যেন সবাই একসাথে আবার নির্বাচিত করতে পারি তার আবেদন নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি এবং মমতা ব্যানার্জিকে আশীর্বাদ এবং শাহজাহান রেহান সাহেবকে ভোটের মাধ্যমে আবেদনটা করছি আমরা। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট ঘোষণার প্রাক্কালে মালদার মানিকচকে বিজেপি এবং তৃণমূল দলে ভাঙন। বিজেপি এবং তৃণমূল ছেড়ে বহু কর্মী যোগদান করলেন কংগ্রেস দলে। যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মানিকচক ব্লক কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম, মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ আরও অনেকেই। মানিকচক ব্লক কংগ্রেসের উদ্যোগে বিজেপি এবং টিএমসি অনেক মহিলারাও আছেন, প্রায় 100 জন কর্মী তারা জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। আমরা মানিকচক কংগ্রেসের পক্ষ থেকে এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাদের পতাকা তুলে দিলাম এবং আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তারা আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থীকে যে পরিশ্রম করে এবং তারা জিতাবে এই দায়িত্ব নিলেন এবং আমরা এই আগামী লোকসভা নির্বাচনে মানিকচকে এবং মালদা জেলা জুড়ে ভালো ফল করব। এই যোগদান কর্মসূচি সেরে মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এক প্রস্তুতি বৈঠক করেন। বৈঠকে হাজির ছিলেন জেলা কংগ্রেস নেতা মোত্তাকিন আলম, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ আরও অনেকেই। তারা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে সম্ভাব্য কংগ্রেস প্রার্থী হিসাবে সুজাপুরের প্রাক্তন বিধায়ক ইসা খান চৌধুরীকে ধরে নিয়ে তার সমর্থনে নির্বাচনী রণকৌশল ঠিক করেন। আমরা আপনাদের বলি, যদিও এখনো ঘোষণা হয়নি, সেটা আমার বলা ঠিক হবে না, তবুও আমরা যেহেতু আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একজনেরই নাম পাঠিয়েছি, আমরা দক্ষিণ মালদা কেন্দ্রে ইসা খান চৌধুরীর নাম পাঠিয়েছি। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এটাকে সিলমোহর দিয়েছি। আশা করছি ইসা খান চৌধুরী আমাদের প্রার্থী হবে। সারা ভারতবর্ষে যে রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে, এই সৎ মানুষের দরকার, ইসা খান চৌধুরীর মতন মানুষের দরকার, প্রার্থীর দরকার। এরাই মানুষের সেবা করবে, এরাই মানুষের কাজ করবে। তাই ইসা খান চৌধুরী এই দক্ষিণ মালদা কেন্দ্রে প্রচুর ভোটে জিতবে। অন্যদিকে দক্ষিণ মালদার সম্ভাব্য কংগ্রেস প্রার্থী হিসাবে ইসা খান চৌধুরীকে সামনে রেখে প্রস্তুতি সভা সেরে নিলেন কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব। কালিয়াচক নজরুল ভবনে আয়োজিত এই সভায় কংগ্রেস নেতা ইসা খান চৌধুরী ছাড়াও হাজির ছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান, ব্লক কংগ্রেসের মুখপাত্র রেজাউল হোসেন, জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ আরও অনেকেই। আজকে আমরা নজরুল ভবন আমাদের কালিয়াচক ওয়ার্ড ব্লক কংগ্রেস আমাদের একটা সভা হয়েছে। সভার মেন উদ্দেশ্য হচ্ছে লোকসভার সামনে আমরা কী করে আমাদের সংগঠনকে তৈরি করতে পারি, বিভিন্ন লেভেলে, বুথ লেভেল এবং আমাদের অঞ্চল লেভেল এবং আমাদের ব্লক লেভেল, ইলেকশন কমিটি প্রত্যেক লেভেল করতে হবে। প্রার্থীর ব্যাপারে আপনারা জানেন আমাদের কংগ্রেস পার্টির নিয়ম, এআইসিসি ঠিক করবে কে প্রার্থী হবে, ওরা ফাইনাল ওরা করে, এটা আমাদের নিয়ম। তো আমি প্রার্থী নয়, এখন আমি আমার নাম প্রস্তাব হয়েছে কিন্তু দাঁড়াবার জন্য লোকসভা। একগুচ্ছ দাবি দাবা তুলে ধরে সোমবার মালদায় আন্দোলন করলেন ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন তারা জেলা শিক্ষা ভবনে প্রথমে বিক্ষোভ দেখান।
পরে 10 দফা দাবিতে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক সুজিত সামন্তের কাছে ডেপুটেশন দেন। এদিন সংগঠন নেতৃত্ব যে সমস্ত দাবিতে ডেপুটেশন পেশ করেন তার মধ্যে স্কুল ও মাদ্রাসার ক্লার্কদের উচ্চতর বেতন স্কেল প্রদান, তাদের জন্য কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম চালু করা ছিল অন্যতম। 10 দফা দাবির মধ্যে আমাদের আছে যে আমরা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার ট্রেন, প্রত্যেককে আমাদের কম্পিউটারে কাজ করতে হয় এবং বর্তমানে সমস্ত স্কুলের সমস্ত ধরনের কাজ কম্পিউটার জেনারেটেড, ওটিপি বেস, সুতরাং সমস্ত কাজ আমাদের অনলাইনেই করতে হয়। তো এই কাজগুলো করার জন্য আমাদের যখন পরীক্ষা হয় সেই সময় আমাদের কম্পিউটার ট্রেন বাধ্যতামূলক সার্টিফিকেট নেওয়া হয়েছিল, তার সত্ত্বেও সেই অনুযায়ী কোনো বেতন কাঠামো দেওয়া হয় না, মাধ্যমিক লেভেলে বেতন কাঠামো দেওয়া হয়। আমরা চাই রোপা 19 অনুযায়ী লেভেল 9 অনুযায়ী আমাদের বেতন কাঠামো চালু করা হোক এবং তার সাথে সাথে আমাদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম 8-16-25 অনুযায়ী আমাদের উচ্চতর মানে পরবর্তী যে পে স্কেল, সেই পে স্কেলে নিয়ে যাওয়া হোক বা গ্রেড পে অনুযায়ী আমাদেরকে সেই বেতন কাঠামো দেওয়া হোক।